ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। হে ইমানদারগণেরা শুনো, তোমাদের 12খানা মাস দিলাম, সেই 12খানা মাসের মধ্যে 4খানা মাসের বিশেষ সম্মান দিলাম। খবরদার, 12খানা মাসে তো লড়াই করা, যুদ্ধ করা হারাম। তবে শুনো, এই 4খানা মাসে যদি তোমরা লড়াই করো, মারপিট করো, গুনাহ যদি কাজ করো, তাহলে বেশি আরো গুনাহ হবে। আপনি অন্য মাসে, সফর মাসে আপনি যে পাপের কাজটা করেছেন, যে পরিমাণ অনুযায়ী আপনার গুনাহ হয়েছে, ওই পাপের কাজটা যদি আপনি এই 4খানা মাসে যদি করেন, তাহলে ডবল বেশি আপনার গুনাহ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মার প্রতি অত্যাচার করো না, জুলুম করো না। জুলুম, আল্লাহর অশেষ দয়ায়, রহমতে আমরা বর্তমান সময়ে 1447 হিজরি সনের 1 তারিখে মুহররম মাসে আমরা পদার্পণ করে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12খানা মাস দিয়েছেন। সেই 12খানা মাসের মধ্যে 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন সম্মান, এর ইজ্জত, এর আদাব বৃদ্ধি করেছেন। অর্থাৎ সেই 4খানা মাসে যুদ্ধ বিগ্রহ করা, লড়াই করা, মারপিট করা একেবারে হারাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, রহমতে সেই 4খানা সম্মানীয় মাসের মধ্যে মুহররম মাসে আমরা পদার্পণ করে আছি, চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 12খানা রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে সেটাকে সংরক্ষিত রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে লৌহে মাহফুজে মাসের গণনা 12খানা রয়েছে। মিনহা আরবাতুন হুরুমুন, সেই 12খানা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের সম্মান দিয়েছেন। সে 12খানা মাস কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। এই 12খানা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই 4খানা মাসের বিশেষ একটা সম্মান দিয়েছেন এবং সেই 4খানা মাসে বিশেষভাবে যুদ্ধ করা, লড়াই করা, মারপিট করা একেবারে হারাম করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, কাজেই তোমরা তোমাদের আত্মার প্রতি কেউ জুলুম করবে না, কেউ অত্যাচার করবে না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12খানা মাস দিয়েছেন। সেই 12খানা মাসের মধ্যে 4খানা মাসের বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর মান, সম্মান, ইজ্জত দিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাজেই তোমরা ওই 4খানা মাস পেয়ে ওই 4খানা মাসে তোমরা এমন কাজ করো না যেটা নিজের ক্ষতি হয়ে যায়। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, কাজে তোমরা তোমাদের আত্মার প্রতি কেউ জুলুম করো না, অত্যাচার করো না। এবার চলে আসি যে 4খানা মাস কি। যেই 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সানাতু 12 শাহরান, আস-সানাতু 12 শাহরান, মাসের গণনা 12খানা রয়েছে এবং মিনহা আরবাতুন হুরুমুন, সেই 12খানা মাসের মধ্যে 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান দিয়েছেন। সেই 4খানা মাস কি? সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3খানা মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর বর্ণনা করেছেন। পরস্পর
জুলকাদাতে ওয়া জুলহজ্জাতে ওয়াল মুহররম। জুলকাদা, জুলহজ্জা এবং মুহররম এই তিনখানা মাস আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর হারাম করেছেন। এবং ওয়া রাজব মুজারাল্লাজি বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস অর্থাৎ রাজব মাসকেও আল্লাহ রাব্বুল আলামিন এর সম্মান দিয়েছেন। তাহলে আমরা জানতে পারলাম যে 12খানা মাসের মধ্যে 4খানা মাসের বিশেষ যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, সেই 4খানা মাস কি? জুলকাদা, জুলহজ্জা, মুহররম, রজব। এবার একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন 3খানা পর পর মাস দিলেন যেটা হারাম, তারপরে কিছু মাস গ্যাপ দিয়ে মধ্যবর্তীতে আর একটা মাস দিলেন কেন? 4খানা মাস পরস্পর তো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করতে পারতেন, এর মধ্যে হিকমত কি? সেখানে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার উত্তর দিয়েছেন। সেটা কি? জুলহজ্জা মাসে আমাদের যে সমস্ত বাপজানেরা আমার হজ করতে যান, হজ সম্পাদন করতে যান, তো হজের যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীগুলো জুলহজ্জা মাসে সম্পাদন হয়, জুলহজ্জা মাসে করা হয়। তাহলে এখানে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে জুলহজ্জা মাসে যেহেতু হজ সম্পাদন হয়, তাহলে ওই লোকটাকে হজ সম্পাদন করতে গেলে জুলহজ্জা মাসের আগে তাকে সেখানে পৌঁছাতে হবে। তাহলে জুলকাদা মাস, তাহলে একজন হাজী সাহেব নিজের বাসভবন থেকে, নিজের জায়গা থেকে, নিজের বাড়ি থেকে যে বের হবে, জুলকাদা মাসে ও যাবে। জুলহজ্জা মাসে সে হজ সম্পাদন করবে, আবার জুলকাদা, জুলহজ্জা ওয়াল মুহররম, আর মুহররম মাসে সে বাড়ি ফিরবে। তাহলে সূক্ষ্মভাবে সে চলে আসতে পারবে। যাতে করে এটা কেন? যাতে করে যুদ্ধ বিগ্রহ কেন আল্লাহ হারাম করলেন? 12খানা মাসেই তো যুদ্ধ করা হারাম, লড়াই করা হারাম, মারপিট করা হারাম। বিশেষভাবে এই 4খানা মাসে কেন করলেন? যাতে করে একটা হাজী সাহেব শান্তি মন নিয়ে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, যদি শান্তি শৃঙ্খলা যদি দেশে বজায় থাকে, তাহলে ওই হাজী সাহেবটা বাড়ি থেকে বের হবে জুলকাদা মাসে, কোনো ঝামেলা হবে না, রাস্তাতে কোনো লড়াই নেই, মারপিট নেই, কিছু নেই, সুন্দরভাবে চলে গেল। জুলহজ্জা মাসে হজ সম্পাদন করলো, মুহররম মাসে আবার আসবে, তো মুহররম মাসে যাতে করে কেউ লড়াই না করে, রাস্তাঘাটে মারপিট না করে, যাতে করে এক দেশ আর এক দেশের মধ্যে যাতে করে যুদ্ধ না হয়, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসটাকেও হারাম করে দিলেন, সম্মান দিয়ে দিলেন। এবার রজব মাসকে কেন আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মাস বাদ দিয়ে আলাদাভাবে সেটা সম্মান দিলেন? তার কারণ হলো এই, একটা মানুষ হজ করে আসলো, তো হজ করে আসলো, বাড়ি আসার পরে তার ইচ্ছা জাগতে পারে যে আমি উমরা করতে যাব। তো উমরা করতে যাবে যাতে করে শান্তিভাবে, যাতে করে দেশটা যে শান্তি থাকে, যুদ্ধ বিগ্রহ না হয়, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসটাকে আবার হারাম করে দিলেন, যাতে করে ওই মাসে কেউ যদি একজন উমরা পালনকারী যদি উমরা পালন করতে যায়, তাহলে শান্তিভাবে সেজন্য সে জায়গাতে পৌঁছে গিয়ে উমরা পালন করে আবার বাড়ি ফিরে আসতে পারে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসটারও সম্মান দিলেন। এবার চলে আসি যে আয়াতটা আমি পাঠ করেছিলাম, সে আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সেটা কি? ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। হে ইমানদারগণেরা শুনো, তোমাদের 12খানা মাস দিলাম, সেই 12খানা মাসের মধ্যে 4খানা মাসের বিশেষ সম্মান দিলাম। খবরদার, 12খানা মাসে তো লড়াই করা, যুদ্ধ করা হারাম, তবে শুনো, এই 4খানা মাসে যদি তোমরা লড়াই করো, মারপিট করো, গুনাহ যদি কাজ করো, তাহলে বেশি আরও গুনাহ হবে। আপনি অন্য মাসে, সফর মাসে আপনি যে পাপের কাজটা করেছেন, যে পরিমাণ অনুযায়ী আপনার গুনাহ হয়েছে, ওই পাপের কাজটা যদি আপনি এই 4খানা মাসে যদি করেন, তাহলে ডবল বেশি আপনার গুনাহ হবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মার প্রতি অত্যাচার করো না, জুলুম করো না। জুলুম থেকে এবার কি নেওয়া হবে, এর মুরাদ কি, সেখানেও ব্যাখ্যা পাওয়া যায়। নাম্বার 1, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন